রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং জিএসএম সুমন অফিসিয়াল যে পেজ রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আসলে প্রতিদিনই একটি করে আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, যেহেতু এখন টাকা দেওয়া শুরু হয়েছে, তো এর কারণে আসলে কয়েক ঘন্টা বা কিছুক্ষণ পর পর যে তথ্যগুলো জানতে পারতেছি তার ভিত্তিতে কিন্তু আমি আসলে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করতেছি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু আসলে অনেকেই আতঙ্কিত যে আসলে এখন পর্যন্ত আপনারা টাকা পাননি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আসলে যারা টাকা পাননি তারা কি করবেন, কারণ আজকে তো হচ্ছে 16 তারিখ আর কালকে হচ্ছে 17 তারিখ। তো আজকে থেকে নাকি অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে আজকে থেকে নাকি ব্যাংক বন্ধ, তাহলে কি আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আসলে আপনাদেরকে যখন এর আগে আমি বলতাম সব সময় যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তখন কিন্তু আপনারা একটা কথা বলতেন যে আসলে যখন টাকা দিবে তখন করব। তো এখন দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই আসলে টাকা পেয়েছেন বা অনেকেই টাকা পাচ্ছেন, কিন্তু আসলে আমার চ্যানেলটা সেরকম হারে সাবস্ক্রাইব করতেছেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আসলে আমার চ্যানেলে আমি যেভাবে সত্য ও নিষ্ঠাবান তথ্য দেই, যে আসলে যেরকম আমি বলি যে আসলে আজকে আপনারা টাকা পাবেন, সেদিনই কিন্তু আসলে আপনারা টাকা পাচ্ছেন। যদি কোনো কারিগরি ত্রুটি হয় আমি সেটাও কিন্তু আসলে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই দেখেছেন যে আসলে আপনারা যারা অনেকেই মনে করেন যে হচ্ছে এম ক্যাশের অ্যাকাউন্ট খুলেছেন, অনেকেই হয়তো বা দেখা গেছে যে ফোন নাম্বার চেঞ্জের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু অনেকেই ফোন নাম্বার চেঞ্জ করেননি, তারপরেও কিন্তু আপনাদের আশেপাশে অনেকজনই ভাতার টাকা পাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন অবশ্যই যে আসলে এমএফএস যে সিস্টেমটি ছিল, এই এমএফএস সিস্টেমটি এটি আসলে জুন মাস পর্যন্ত শিথিল করা হয়েছে। অর্থাৎ মনে করেন যে চতুর্থ কিস্তি পর্যন্ত যদি ভাতাভোগীর নিজ নামেও সিম কার্ড না থাকে এবং নমিনির যে তথ্য রয়েছে সেগুলো যদি না থাকে, তারপরেও কিন্তু তার অ্যাকাউন্টে টাকা যাবে। অর্থাৎ তাদের যে পুরাতন নাম্বার ছিল বা পুরাতন সিম ছিল সেখানেই কিন্তু টাকাটা যাবে। কিন্তু আসলে জুনের পরে হয়তোবা খুব কঠিন করবে, কারণ বর্তমান যে গভর্নমেন্ট এসেছে উনি হয়তোবা খুব কঠিন করে দিতে পারে যে লিগ্যাল ভাতাভোগী ছাড়া ইললিগ্যালকে দিবে না। তো ভিউয়ার্স, আমি তো আপনাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম যে আসলে ডক্টর জাহিদ হাসান স্যার, ওনার সাথে যদি আমার দেখা হয়, উনি আর আমি কিন্তু দিনাজপুরের, আমি থাকি মনে করেন যে দিনাজপুরের 1-এ আর উনি থাকে বোধহয় দিনাজপুর 6-এ। তো যেহেতু খুব কাছাকাছি, ওনার সাথে দেখা হলে আমিও কিন্তু এই কথাটাই বলবো যে স্যার আসলে ভুয়া ভাতাভোগীদেরকে বাদ দেন, আর যারা হচ্ছে লিগ্যাল ভাতাভোগী রয়েছে তাদের টাকার পরিমাণ বৃদ্ধি করেন। তো ভিউয়ার্স, আজ কিন্তু হচ্ছে সোমবার, আজ কিন্তু আসলে সারাদিন টাকা দিবে, আমি কিন্তু এরকম একটি থাম্বনেল ক্রিয়েট করেছি। তো এখন কথা হলো যে আজ কেন তাহলে সারাদিন টাকা দিবে, আজকে কি সকাল থেকে কি বাংলাদেশ ব্যাংক টাকা দিবে? আমি আসলে কালকেও আপনাদেরকে বলেছিলাম যে আসলে বাংলাদেশ ব্যাংক সকাল থেকে শুরু করে প্রায় মনে করেন যে বেলা 2টা-3টা পর্যন্ত তারা কিন্তু আসলে রেমিট্যান্স ট্রান্সফারের কাজগুলো করে বা অন্যান্য যে ব্যাংকিং সেবাগুলো রয়েছে সেগুলো করে। এখন কথা হলো যে আজকে সোমবার, আজকে 16 তারিখ, আজকের মধ্যে আপনারা যদি টাকা যদি না পান তাহলে কি কালকে তো 17 তারিখ, কালকে তো হয়তো বা ব্যাংক বন্ধ হবে। তো এরকম কোনো কিছু মনে করেন যে সমস্যা হবে কিনা আপনাদের। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করেছি এবং ওনারা একটি বিষয় আমাকে বলেছে, সেটা হচ্ছে যে তারা কিন্তু হচ্ছে 19 তারিখ, অর্থাৎ মনে করেন যে মার্চের 19 তারিখ পর্যন্ত, মানে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওনারা কিন্তু আসলে অফিস করবেন। এটি কিন্তু হচ্ছে যে বাংলাদেশ সরকারের যেই মানে ব্যাংক সিস্টেমটা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তাদের কিন্তু আসলে নির্দেশনা রয়েছে, তাদেরকে কিন্তু হচ্ছে যে মানে 19 তারিখ বৃহস্পতিবার বেলা 5টা পর্যন্ত, মনে করেন কমপক্ষে বেলা 5টা পর্যন্ত, অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত তাদেরকে কিন্তু ব্যাংক করতে হবে। তো যেহেতু তারা ব্যাংক করবে, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে তারা রেমিট্যান্সের ইএফটি, ভাতার ইএফটি এবং হচ্ছে এমপিওর ইএফটি, অর্থাৎ মোট কথা যে হচ্ছে মনে করেন যে আপনার এই যে মনে করেন যে গার্মেন্টস শ্রমিকের যে বেতনগুলো দেয়, এগুলো কিন্তু ওই যে আমি কালকে একটা কথা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে টাকার শ্রেণীঘর। মানে যখন তারা তাদেরকে টাকাটা দেওয়ার জন্য চেষ্টা করে, ধরুন যে ডাচ বাংলা থেকে যদি দেয়, তো ডাচ বাংলা থেকে দিতে গেলে ডাচ বাংলার তাদের যে পার্সোনাল মালিক রয়েছে, অর্থাৎ পার্সোনাল মালিকের যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে যদি তারা টাকাটা দিতে চায়, পার্সোনাল থেকে দিতে পারে না, কারেন্ট অ্যাকাউন্ট থেকে দেয়। তো কারেন্ট অ্যাকাউন্ট থেকে যদি দিতে যায়, তারপরে কিন্তু ওই বাংলাদেশ ব্যাংক ঘুরে তারপরে কিন্তু হচ্ছে যে গার্মেন্টস শ্রমিকের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে ঢুকে। তো এই সকল আসলে ট্রানজাকশনগুলো যেগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ বড় বড় ট্রানজাকশনগুলো সমস্যার সমাধান করার জন্য
বাংলাদেশ ব্যাংকে, তাদের কিন্তু এই সেক্টরটা চালু থাকবে হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত। তো যেহেতু বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে কেউ হাই হতাশ হবেন না। কালকে একটা ইএফটি ট্রান্সফার করা হয়েছে, তো যেহেতু কালকে ইএফটি ট্রান্সফার করা হয়েছে, ইএফটি ট্রান্সফার করার পর আপনারা জানেন অবশ্যই যে হচ্ছে আপনার 24 ঘন্টা না হওয়া পর্যন্ত পরবর্তী ইএফটি আর ট্রান্সফার করা যাবে না। তো যেহেতু কালকে মনে করেন যে বেলা 2টার পরে ইএফটি ট্রান্সফার করেছে, আজকে হয়তো বা বেলা 2টা যদি বাজে যায় তাহলে 24 ঘন্টা হবে, বা মনে করেন যে সন্ধ্যা 6টার পরে অর্থাৎ ইফতারের পরেও তারা ইএফটিগুলো ট্রান্সফার করতে পারে। তো ভিউয়ার্স, আজকে সোমবারের দিন, হয়তো কালকে যেই ইএফটিগুলো ছাড়ছে এখন পর্যন্ত হয়তো হ্যাসেলের কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা এসে প্রবেশ করেনি। তো দেখবেন যে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে অনেকেই হয়তো টাকা পেয়ে যাচ্ছেন। তো এখন পিন কোড, ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।